আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি মাঠটা আলু দিয়ে শুটকি দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে মাঠটা আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ছোট নদীর লবণ ছাড়া শুটকি মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। আপুরা, রান্নাটি ভিডিও থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার ভিডিওর পাশে থাকুন। চলুন রান্না করানো যাক। আপুরা, কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন করে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। এবারে আমি পেঁয়াজ ও শুটকি দিয়ে দিব। আমি একটু হালকা করে ভেজে নেব। তো আমি শুটকিটা ভেজে নিলাম। এবারে দিয়ে দিব আমি জিরা, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ, লবণ ও গুঁড়া হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু পানি দিয়ে শুটকিগুলো আমি কষিয়ে নেব। আমি এবারে শুটকিগুলো কষিয়ে নিব। আপুরা, শুটকিগুলো আমি কষিয়ে নিলাম। এবার আমি মাইটা আলুগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপুরা, মাইটা আলু কিন্তু সাদাটা খেতে হয়, সাদাটা অনেক মজাদার খেতে। যে কোনো কিছু দিয়ে আপনি খালিও রান্না করে খেলেও মজা লাগে। শুটকি অথবা চিংড়ি মাছ বা ইলিশ মাছ যাই দিন বা গোশ দিয়েও রান্না করে খাওয়া যায়। এটা খুবই একটা সুস্বাদু খাবার। তো আমি ঢেকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখুন, আমি কষিয়ে নিচ্ছি আর কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমি এবারে আর একটু পানি দেব, দিয়ে আমি কষিয়ে নেব। যে কোনো তরকারি যত কষাবেন ততই তরকারিটা খেতে মজাদার হয়। আমি আবারও ঢেকে দিচ্ছি, দিয়ে আমি কষিয়ে নিব। আপুরা, কষানো হয়ে গেল। এবার আমি একটু ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমি এবারে বলক উঠিয়ে নিব, এর জন্য আমি ঢেকে দিচ্ছি। আপুরা, হয়ে গেল
আর আমি নামিয়েও নিয়ে আসলাম শুটকি দিয়ে মাইটা আলু রান্না। তো তরকারিটি ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে আপুরা? অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, কিন্তু লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশে থাকবেন, যাতে প্রতিদিন আমার ভিডিওটি আপনাদের সামনে